অপর্ণা, তুমি এখনো কেন মুখটা এরকম করে রয়েছে বলো তো? ওই কাল রাত্রের স্বপ্নটা। কে? কি হচ্ছেটা কি? উফ, এই দাঁড়াও দাঁড়াও সৃজন, তুমি দরজা খুলবে না, আমি খুলছি। কি পর্ণাতি, দেখে তো একেবারে চমকে গেলে গো। সারপ্রাইজটা কেমন দিলাম বলো? তোমাদের দেখে এতক্ষণে ম্যাডামের মুখে হাসি ফুটেছে, দেখে তো মনে হচ্ছে সারপ্রাইজটা ভালোই লেগেছে। এই কেন রে, কি হচ্ছে আবার তোর? আরে দেখ, কিচ্ছু হয়নি, ছাড় না, সারাক্ষণ ইয়ার্কি করে জানিসই তো। এসো এসো, ভেতরে এসো। কি ব্যাপার, হঠাৎ এত সকাল সকাল তোমরা? অ্যাকচুয়ালি কাল রাতে আমাদের নতুন একটা শো এর অফার এসেছে। এই পিকলু, বল পুরো ব্যাপারটা। হ্যাঁ রে দিদি, আসলে কিছু বিদেশি অতিথিদের সামনে পারফর্ম করার অফার এটা। তো আমি আর জিনিয়া ভাবছিলাম এই হোমস্টে স্পেসটায় যদি পারফর্ম করা যায় তাহলে খুব ভালো হয়, মানে প্রমোশনও হবে সেই জন্য। আর তুমি হ্যাঁ করলে আমরা তাহলেই অর্গানাইজারদের বলবো। বাহ, এটা তো খুবই ভালো কথা। ঠিক আছে, কোন ডেটটায় হচ্ছে আমাকে একটু আগে থেকে জানিয়ে দিও, তাহলে আমি সেই ডেটটা ফাঁকা রাখবো। ওকে ওকে। পিকলু, তুমি খুব ভালো ডিসিশন নিয়েছো, আমার শুনেই খুব ভালো লাগছে। আচ্ছা জিনিয়া, অনুভব এসেছে? না গো, দাভাই একটু পরে আসবে বললো। এই দাদা, তোকে বাবা একটু ডাকছে। গুড মর্নিং বর্ষা। গুড মর্নিং দাদা, তুই তাড়াতাড়ি যাস, আমি গেলাম। এই বর্ষা দাঁড়াও, তোমার সাথে আমার কথা আছে। যাক দিদি বলছে আমিও যাই, বুঝলি তো, তোকে এটাই আমি জানাতে এসেছিলাম। এবার দেখি কি হয়, অর্গানাইজারটা কি বলে। হ্যাঁ আমিও যাই, বাবা আবার কি বলতে চাইছে কে জানে। চল চল জিনি। বৌদি ভাই কি বলবে বলছিলে? প্রথম প্রেম। হ্যাঁ, পিকলু কি তোমার প্রথম প্রেম? পিকলু প্রেম মানে? বর্ষা, তুমি পিকলুর জন্য যেটা ফিল করছো সেটাই আসলে প্রথম প্রেম। তুমি পিকলুর প্রেমে পড়েছো। তোর বৌদি ভাই, তো তুমি কি যে বলো না, পিকলু আমার খুবই ভালো বন্ধু। বর্ষা, আমি কিন্তু তোমার থেকে বড়, তাই এত সহজে তুমি আমার চোখে তুলে দিতে পারবে না। হ্যাঁ, আমিও আগে এটাই ভাবতাম যে তোমাদের মধ্যে শুধুই বন্ধুত্বের সম্পর্ক, কিন্তু এখন তো দেখছি সমস্যাটা জিনিয়া হয়ে উঠেছে। পিকলুর পাশে জিনিয়াকে দেখলেই তোমার চোখ মুখ পাল্টে যাচ্ছে, সেটা কিন্তু তুমি আমার কাছ থেকে লুকোতে পারবে না বর্ষা। বৌদি ভাই দেখো বর্ষা, তোমার সাথে পিকলুর সম্পর্ক হলে এই বাড়িতে অনেক অশান্তি হবে আমি জানি, কিন্তু আমি তাতেও ঘাবড়াচ্ছি না, কারণ ভালোবাসা তো খুব ভালো জিনিস। কিন্তু বর্ষা, যদি প্রেম মানুষের স্বাভাবিকতা বদলে দেয় সেটা কিন্তু ভালো প্রেম নয়। এই ক্ষেত্রে কিন্তু তুমি বদলে যাচ্ছ বর্ষা, দুর্বল হয়ে পড়ছো, তোমার কেরিয়ার নষ্ট হয়ে যেতে পারে এতে। আর দেখো, প্রেম করার জন্য তো সারাটা জীবন পড়ে রয়েছে, এখন শুধু বন্ধুত্বটাই থাক। আর পিকলু আমার ভাই হলে কি হবে? আমি কিন্তু তোমাকে কম ভরসা করি না। আমার পরে একমাত্র আমি তোমাকে দেখেছি যে মন থেকে এই দত্ত বাড়িকে পাল্টাতে চায়। তাই বলছি বর্ষা, নিজের এই সত্তাটাকে বদলে ফেলো না, বুঝেছ? বুঝেছি। আমি কি সত্যিই বদলে যাচ্ছি? না, বৌদি ভাই বললো যখন তখন কিছু তো বদল ঘটেইছে, কিন্তু না, আমার এখনো অনেক কিছু করা বাকি। আমি বদলাবো না, আমি কিছুতেই বদলাবো না। কিরে, কি ভাবছিস আবার? ও, আমি কেন জিনিয়াকে ছাড়তে গেলাম সেটার কথা ভাবছিস তো? নাকি তোকে না জানি হোমস্টেতে কেন প্রোগ্রামের অ্যারেঞ্জ করে ফেললাম সেটার কথা ভাবছি? ভাব ভাব, অবশ্য তুই ভাবতেই পারিস। এক কাজ কর, ভেবে আবার না ঝগড়া শুরু কর। বর্ষা, কি হলো? বলছি, নিজেকে এতটা প্রায়োরিটি না দিলেও চলবে কিন্তু। মানে
মানে আমি একটা সম্পূর্ণ অন্যরকম কথা ভাবছিলাম। কি ভাবছিস? ভাবছিলাম যে এতদিন আমি নিজেকে অপাত্রে দান করেছি, আর সেটা আমি আর করব না। বর্ষা, হেই, ভেরি গুড বর্ষা। আমি জানতাম আমি তোমায় বুঝিয়ে বললে তুমি ঠিক বুঝবে। অনা, নিচে এসো, দেখো কে এসেছে। এখন আবার কি এলো? এত সুন্দর সাজিয়েছো তোমরা। বাবা, তাহলে একের সময় হলো দত্তবাড়িতে আসার? হ্যাঁ, আবার কি, অ্যাকচুয়ালি ঠাম্মির হাতের নাড়ুর কথা মনে পড়ে গেল, তাই খেতে চলে এলাম। অনুভব, একটু বসো, জলখাবার খেয়ে যাও কিন্তু। না না সমস্যা আজকে হবে না, একটু তাড়া আছে। অ্যাকচুয়ালি আমি সৃজন আর পর্ণার সাথে কিছু ইম্পর্টেন্ট ডিসকাশন করতে এলাম। আরে চয়ন, তাই তো? চয়ন, রুচিরার হাজবেন্ড, রাইট? একদম। চয়ন এ হলো তোমাদের কলেজের বন্ধু, এখন বিখ্যাত ফটোগ্রাফার একে, তাই তো? একদম, এই যে একদম পাক্কা ইন্ট্রোডাকশন। আচ্ছা আচ্ছা, এবার আড্ডাটা আমরা পরে মারি। যেই কাজের জন্য এসেছি সেই কাজের কথাটা বলি। বুঝলি পর্ণা, আমি সৃজনের সাথে এটাই ডিসকাস করছিলাম। দেখ, হোমস্টের গোটা অ্যারেঞ্জমেন্টটা তো খুবই সুন্দর হয়েছে, খুব ভালো লাগছে, বাট আমার একটা ছোট্ট সাজেশন আছে। যেই গেস্টরা আসছে, যারা ফিডব্যাক দিচ্ছে, তুই ওদেরকে বল তোদের সামনে ফিডব্যাক দিতে। তাহলে তো আমাদের একটা কার্ড বা রেজিস্টারে একটা ফিল আপ সেকশন করতে হবে, তাই তো? হ্যাঁ, মানে সেটা তো কোনো চাপের বিষয় নয়, আই গেস। দেখ, আমি চাইছি গেস্টরা অনেস্ট ফিডব্যাক দিক, তাহলে কি বলতো আমাদের বেটারমেন্ট করতে সুবিধা হবে। এক মিনিট, আমাদের মানে কি বলতে চাইছি? ও এখন থেকে কি এই গেস্ট হাউসটা অনুভবের হয়ে গেল? এবার একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না সৃজন? বাড়াবাড়ির তো কিছু হয়নি বর্দা। অনুভব আমাদের জন্য যা করেছে তার ঋণ আমরা কোনোদিনও শোধ করতে পারবো না। আর তাছাড়া অনুভব তো আমাদের বিজনেস পার্টনার। বিজনেস পার্টনার? হ্যাঁ বাবা। কি বলছিস তুই এগুলো? দেখো মা, এই গেস্ট হাউসে ইনভেস্ট করার জন্যে আমরা জাস্ট একবার বলেছি, আর ও একবারই রাজি হয়ে গেছে, আর ও ইনভেস্ট করেছে। দেখো মা, ও না থাকলে আমাদের গেস্ট হাউসটাই হতো না। সত্যি অনুভব, তুমি তো আমাদের ঋণী করেই যাচ্ছ। মেশমশাই, বন্ধুত্বকে যদি আপনি ঋণ বলেন তাহলে সত্যি আমার কিছু বলার নেই। সত্যি অনুভব, তোর মতন বন্ধু পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার। আমি একেবারে বিজনেস পার্টনার হয়ে গেছে। এটা একটা ব্যবস্থা করতে হবে। মৌমিতাকে একটা ফোন করি, ও নিশ্চয়ই বুবাইকে পৌঁছে দিয়ে বাড়ি ফিরছে। ভাল লাগে না রোজ রোজ এই বুবাইটাকে স্কুলে দেওয়ার সময় এতটা হাঁটা, কিছু তো উঠতেও পারে, উঠলেই খরচা। তো ওমা, বুবাইয়ের বাবা। হ্যালো, তো বুবাইয়ের বাবা, তুমি হঠাৎ এই সময় ফোন করলে যে? আর কেন, এইমাত্র উঠোনে যা শুনলাম না, তুমি ভাবতে পারবে না। কেন, আবার কি হলো? ওই অনুভব, সে নাকি এই গেস্ট হাউস তৈরিতে টাকা দিয়েছে। বুঝতে পারছো পুরো বিষয়টা? আরে আমাদের বাড়ির ব্যাপারে তোর এত দরদ কিসের রে? আমাদের উপর কোনো দরদ নয়, দরদ হচ্ছে পর্ণার উপর। আর ঈশা তো আমায় বলেছিল, ওই যে যখন ওরা কলেজে পড়তো, অনুভব তো পর্ণাকে ভালোবাসতো। পুরোনো প্রেম আবার জেগে উঠেছে, এসব করছে পর্ণাকে পটানোর জন্য। আর সৃজনটা যা হাবা গোবা, এসব কিচ্ছু বুঝতে পারছে না। সেটা তো তোমাদেরই সৃজনকে বোঝাতে হবে। ওর মনে জ্বালা ধরাতে হবে, তবে না কাজ হবে। তুমি অনুভবের সাথে কথা বলতে গিয়ে অফিসে বেরোতে লেট হয়ে গেল। না, হ্যাঁ
না বলছি অনুভবের আইডিয়াটা কিন্তু দারুণ, আর তার সঙ্গে আমার মাথায় একটা ভালো আইডিয়া এসেছে জানো তো। মানে আমাদের বাড়িতে যে নতুন অতিথি আসছে তাকে স্পেশালি ইমপ্রেস করার জন্যে আমরা যদি হাতে সেলাই করে কিছু একটা দিই যেটা খুব আন্তরিক হবে অথচ সহজ। মানে ধরো কি জানো নাম, তরঙ্গ দত্ত। তরঙ্গ দত্তর নাম সেলাই করে ওনাকে কিছু একটা দিলে কেমন হয়? তরঙ্গ দত্ত, কি জানি বাবা, নামটা উঠলেই মনটা মন কু ডাকছে কেন কে জানে। কি হলো বর্ণা, করে দেবে তো? আচ্ছা সৃজন, আমার এত সেলাই করার সময় আছে বলো তো? আর হ্যাঁ, আমি যদি নিজের হাতে কিছু সেলাই করি তাহলে সেটা শুধু তোমার জন্য করব, আর কারোর জন্য নয়, বুঝেছো? আসছি। তোমার এসব মন ভোলানো কথাবার্তা না আমি খুব ভালো করে জানি পর্ণা। এসব মন ভোলানো কথা বলে আমাকে বোকা বানিয়ে রেখেছো। সেটা যখন বুঝতেই পারছিস তাহলে বোকাটা হচ্ছিস কেন? কি হলো মা? বাবা, নতুন করে তো কিছু হওয়ার নেই বাবু। তুই কি চোখে ঠুলি পড়ে আছিস বলতো? বলি, যে ছেলেকে নিয়ে এত অশান্তি হলো ওই ছবি তোলা ঘটনাকে কেন্দ্র করে, তার সঙ্গে তুই বউকে ওইভাবে মেলামেশা করতে দিচ্ছিস কেন? না ওই ছেলে তোদের ব্যবসায় টাকা দিচ্ছে বলে? বউ, তুই কেমন পুরুষ মানুষ রে? না মানে তোর বউ বললো আর তুই রাজি হয়ে গেলি, ওই ছেলেটাকে নিয়ে নিলি ব্যবসায়। দাঁড়াও দাঁড়াও মা, তুমি না জেনে অনেক কিছু ভেবে নিচ্ছ। তোমাদের এটাই একটা সমস্যা। আর অনুভবকে ব্যবসায় অংশীদার হওয়ার কথা কিন্তু পর্ণা বলেনি, বলেছি আমি। এই তুই? হ্যাঁ, পর্ণা তো বারণই করেছিল, কারণ ও ভয় পেয়েছিল। কারণ পর্ণা খুব ভালো করে জানতো যে এই বাড়িতে এমন কিছু মেন্টালিটির মানুষ আছে যারা সোজা জিনিসকে সোজাভাবে নিতে জানে না। মা মা কেন বলো তো তুমি পর্ণাকে বাঁকা চোখে দেখো সবসময়? তুমি কি ভুলে গেছো বাজরিয়ার হাত থেকে পর্ণা তোমাকে বাঁচিয়েছে? ও ওইটুকু সময়ের মধ্যে অতগুলো টাকা জোগাড় করে এনে তোমার মুখ রক্ষা করেছে মা। তুমি সেসব বেমালুম ভুলে গিয়ে এখন ওর সাথে রেষারেষি করছো। মা কেন? আমি তো বুঝতে পারছি না কেন এসব করছো। মা ও তোমাকে বাঁচাতে এত বড় একটা চ্যালেঞ্জ নিয়ে রাস্তায় নেমে গেল, আর সেখানে এই সব অপবাদ কিন্তু পর্ণার প্রাপ্য নয় মা। কবে দুটো টাকা দিয়েছে, বিপদ থেকে উদ্ধার করেছে, এখন সারা জীবন নাকি টাকার খোটা শুনতে হবে আমাকে। আমার বাবুটাকেও গুনতুক করে দিয়েছে ওই মেয়ে। তাহলে বাবু এরকম করে কথা বলে? সমস্ত পর্ণা শেখানো বুলি বলছে। হে মা মঙ্গলচণ্ডী, কেউ কি নেই মা যে এই শয়তানির হাত থেকে আমার বাবুটাকে রক্ষা করবে? ঈশা, তো তুমি এই ববিতা দি আমাকে দেখে পালাচ্ছ কেন? না 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 ঈশা, পালাতে যাবো কেন? পালাচ্ছি না তো। ঈশাকে কি অত বোকা ভেবেছো নাকি? তুমি একবার ফোন করে আমাকে জিজ্ঞেস করছো, আইডিয়া নিচ্ছ যে পর্ণার হোটেল থেকে কি করে কাস্টমারদের তাড়ানো যায়, আর পরক্ষণেই আমার ফোন রিসিভ করছো না। কেসটা কি বলো তো? তুমি কি দলটল পাল্টাচ্ছ নাকি? এ বাবা, কি বলছো তুমি এসব? আমি দল পাল্টাতে যাবো কেন? এসব কি বলছো? যা দেখছি যা শুনছি তাই বলছি। আচ্ছা মৌমিতাদি, তোমাকে কি পর্ণা ভয়টাই দেখিয়েছে নাকি? হ্যাঁ, কেসটা কি আমাকে খুলে বলো তো। একদম ঠিক ধরেছো ঈশা, পর্ণা সব কিছু জেনে গেছে। ওই ঘর নোংরা করা থেকে খাবারে জোলাপ মেশানো, সব কিছু জানতে পেরে গেছে। এমনকি তুমি যে আমায় ফোন করেছিলে, আমার সঙ্গে যে তোমার যোগাযোগ আছে সে কথাও জানতে পেরে গেছে। ও মাই গড, পর্ণা জেনে গেছে? এসবের পিছনে আমি আছি, আমায় সাবধানে থাকতে হবে। নিজে যতটা সম্ভব পিছনে থেকে এই মৌমিতা দিদেরই সামনে রেখে আমায় কাজ করিয়ে নিতে হবে। কি ভাবছো ঈশা? জানো তো ওই বাড়িতে আমার আর বুবাইয়ের বাবার কি খারাপ অবস্থা। বিশ্বাস করো, পর্ণাটা বলেছে আমি যদি তোমার সাথে আর যোগাযোগ রাখি তাহলে আমাদের পুলিশে দেবে। তোমরা কি গো মৌমিতাদি, পর্ণা তোমাদেরকে ভয় দেখাচ্ছে আর তোমরা ভয় পেয়ে চুপ করে যাচ্ছ। তোমরা যদি এইভাবে ভয় পেয়ে দমে যাও, বাড়ি তো তোমাদের হাতে আসবেই না। আর এই হোমস্টের ব্যবসা যদি একবার জমে যায় তাহলে কিন্তু পর্ণা তোমাদের নাকে দড়ি দিয়ে ঘোরাবে। ওকে কিন্তু সেই সুযোগটা দেওয়া যাবে না মৌমিতাদি, অপমানের বদলা নিতে হবে। তুমি একদম ঠিক করেছো, ওর জন্য আমার বুবাইয়ের বাবাটা জুতোর বাড়ি খেয়েছে।
আর ওই জোলাপ মেশানো খাবার আমার খেয়ে জানো কি অবস্থা হয়েছে, ও ভাবলেই শরীর খারাপ লাগছে। এত অপমান, এত লজ্জা, না না না, এত সহজে বলাটা ঠিক হবে না। কিন্তু কি করব, আমি তো কিছু ভেবে উঠতেই পারছি না। মৌমিতা দি, ভাবার জন্য তো আমি আছি নাকি, কিন্তু তোমরা আমার পাশে না থাকলে। কি বাবা, কে বলেছে পাশে থাকবো না? আমি তো তোমার পাশেই আছি। আর বুবাই বাবাকে আমি বোঝাবো। শোনো না ঈশা, তোমাকে না বুদ্ধি দিতেই হবে কিভাবে ওই পর্ণা সর্বনাশ করা যায়। সব দেব, কিন্তু তোমরা শুধু আমার পাশে থেকো। ও বাড়িতে কি হচ্ছে না হচ্ছে পাই টু পাই আমাকে খবর দেবে। এত সহজে তো পর্ণাকে ছাড়া যাবে না, ওকে শেষ পর্যন্ত তো আমি হারাবই। আমাকে তো তুই চিনিসই, আমার মাথায় কিছু একটা ঢুকলে হলো। এখন ঢুকেছে ওই তরঙ্গ দত্ত। জানিস, আমি কাল রাত্রে স্বপ্ন দেখলাম তরঙ্গ দত্ত আর তার সাথে আর একজন আমাদের বাড়িতে বন্দুক হাতে ঢুকে পড়েছে আর তারপরে গুলি চালাচ্ছে। কি গুলি চালাচ্ছে? সৃজনদাকে গুলি করছে নাকি? তুই কি করে জানলি? ওহো পর্ণা, তুই যদি নিজে গুলি খেতিস তাহলে তুই এতটা টেনশন করতিস না। নির্ঘাতে এই বাড়ির কারুকে গুলি করা হয়েছে না তো সৃজনদাকে, এটা তো সিম্পল ব্যাপার। স্বপ্নেও কি তোর তারটা কেটে যায় নাকি বলতো? তুই না পুরো মিউজিয়ামে রাখার মতো একটা প্লেস। এইসব কথা বাদ দিয়ে মন দিয়ে কাজ করতো, দেখবি মাথা থেকে এসব বেরিয়ে যাচ্ছে। আরে বাবা, আজকে আমার অফিসের কাজটা একটু হালকা আছে, তাই আমি অফিসে বসে টুকটুক করে একটা অন্য কাজ করব। কুল, আবার কাটা, কি ব্যাপার বলতো? আজকে সৃজন দত্তকে আমি কেমন সারপ্রাইজ দিই শুধু দেখবি। আননোন নাম্বার, ধরে নে না। হ্যাঁ, হ্যালো, দত্তবাড়ি হেরিটেজ হোমস্টে। হ্যাঁ বলছি, আপনি? আমি তরঙ্গ দত্ত। তরঙ্গ দত্ত? কালকে আমাদের বুকিংটা কনফার্ম তো? আপনারা তো কিছু রিপ্লাই করলেন না, তাই আমাকেই কল করতে হলো। না মানে আসলে দেখুন, আপনাদের অ্যাডভান্সটা পাঠিয়ে দিলে হবে তো? না না, মানে ওই অ্যাডভান্সের ব্যাপার নয়। আসলে দেখুন, আপনাদের সাথে তো আমাদের সেভাবে পরিচয় হয়নি, আর আদার্স ডিটেলসও তো আপনারা কিছু লেখেননি, তাই কিছুই জানি না আমরা। আপনারা কি আসুন, তারপরে না হয় পরে পেমেন্ট করবেন। আমরা তো ওখানে আপনাদের সঙ্গে আলাপ পরিচয় করতে যাচ্ছি না, যাচ্ছি থাকতে। আর তাছাড়া নিয়ম মতো তো অ্যাডভান্স পেমেন্টটা করে দেওয়া উচিত, তাই না? আমি সেটাই করছি। একটা মিনিট হোল্ড করুন। কিছুই তো বুঝতে পারছি না, দাঁড়া। দেখুন, আপনাকে 12,000 পাঠিয়ে দিয়েছি। আর শুনুন, আমাদের 3 দিনের বুকিং ছিল, ওটা 1 সপ্তাহ করে দিন। কাল সকাল 10টা 10:30 নাগাদ চেক ইন করছি। ভারী অদ্ভুত লোক তো। এইভাবে একজন অপরিচিত মহিলার সাথে কেউ কথা বলে নাকি? তার উপরে এত তাড়াহুড়ো করে টাকাটাও অ্যাডভান্স করে দিল। বাবা কি হয়েছে, কি বলছে লোকটা? কি বলছে তার থেকেও বড় কথা, লোকটা না নিজের ফোন থেকে আমাকে কল করেনি, বুঝতে পেরেছিস? আর তার সাথে আর কি, আর দেখ না, নিজের অ্যাকাউন্ট থেকেও টাকাটা পাঠায়নি। তুই শিওর? আরে শিওর কি, এই তো দেখ। তাই তো। রুচি, আমার মন বলছে এই লোকটা নিশ্চয়ই কিছু না কিছু একটা লুকোচ্ছে। থ্যাংক ইউ টাকাটা পাঠিয়ে দেওয়ার জন্য। আরেকটা কল করবো তোমার ফোন থেকে। করো না। হ্যালো, कौन है? তরঙ্গ দত্ত বলছি। সব রেডি তো? কাল ভোর 4টেয় গাড়ি ছাড়বো দিল্লি এয়ারপোর্ট। हो जाएगा, टेंशन नहीं। পড়না, তুই মিছিমিছি টেনশন করিস না, আগে লোকটাকে আসতে দে না। রুচি, সেটাই তো সমস্যা। একবার যদি লোকটা বাড়িতে চলে আসে তখন তো আর কিছু করার থাকবে না, তার উপর এতগুলো টাকা অ্যাডভান্স করে দিল। দেখ সৃজনদার মতো আমি এক কথাই বলবো, লোকটার আইডেন্টি প্রুফ দেখে তারপর তো আমরা থাকতে দেব,
তখন দেখা যাবে, এখন এত ভাবনা চিন্তা করে কি লাভ? আসলে কি বলতো রুচি, আমার কপাল তো, তাই আমার এতটা ভয় করে। যখনই ভাবি সব কিছু ঠিক আছে, ঠিক তখনই কোনো না কোনো একটা সমস্যা হয়। চোখু দাদা গো, তুমি দেখো সব যেন ঠিক থাকে। পর্ণা তুমি কখন এলে? আর এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একদম নয়, এটা তোমার গিফট। গিফট? হ্যাঁ, এসো এসো, আমার সঙ্গে এসো এসো। আরে বাহ, তো ফাটাফাটি লাগছে আমাকে। এই যে মশাই, আমি তোমাকে সকালবেলা বলছিলাম না যে পর্ণা দত্ত যদি কিছু সেলাই করে তাহলে সেটা শুধু সৃজন দত্তের জন্যই করবে, যদিও এটা সেলাই নয়, বোনা। যে কটা দিন এখন শীতের আমেজ রয়েছে, এটা পরে ফেলো, বুঝতে পেরেছো? আর হ্যাঁ, খুব তো সকালবেলা গজগজ করছিলে আমি নাকি কখনো নিজের হাতে তোমাকে কিচ্ছু বানিয়ে দিইনি। এই কিন্তু বানিয়ে দিলাম, মনে থাকে যেন। হ্যাঁ, সৃজন কি করছো? দরজা খোলা। তার বাবা, আমি কোনো চেঞ্জও করিনি, ছাড়ো। কিছু চেঞ্জ করতে হবে না। আবার ওই দেখ, মা। হ্যাঁ মা, বলো। এর শোধ কিন্তু আমি নেব পর্ণা। এরকম ট্যালেন্টেড বউ থাকতে আর কি বা চাই।